বিরতির পর স্বাগত। নতুন আসে হয় পুরাতন, আর পুরাতনরা নতুনদের বরণ করে নেবে, এটাই পরম্পরা। সেই পরম্পরাগত রীতি মেনে প্রতি বছর প্রতিটি কলেজের নবীন বরণ উৎসব পালিত হয়। মঙ্গলবার রবীন্দ্র ভবনের 1 নম্বর হলে রামঠাকুর কলেজের উদ্যোগে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার সদস্যা মীনা রানী সরকার, কলেজের প্রিন্সিপাল, শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ আরো অনেকে। এবং আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কি বলছেন শুনুন। আমার যেহেতু পূর্ব বক্তারা অনেক কিছু আপনাদের এই অনুষ্ঠান আজকে বলে গেছে, আমি আর সেই দিকে যাচ্ছি না। যেহেতু আমি একজন এই রাজ্যের একজন জনপ্রতিনিধি, তো আজকে প্রধান অতিথি, তো আমারও একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে যে আমার আজকে যারা স্নেহের ছাত্রছাত্রী, যাদেরকে আমরা নিয়ে আসে এখানে অনুষ্ঠান করছি, তো সেই স্নেহের আদরণীয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2-4টি কথা বলা। আমি বলতে চাই যে আমাদের যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বর্তমান যে সরকার চালাচ্ছে, আমাদের যারা ছাত্রছাত্রী এই দেশের এই রাজ্যে, বর্তমান সরকার তাদের চিন্তা ভাবনা করে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একটা বিরাট আমূল পরিবর্তন এনে দিয়েছে। এই বিগত 8-10 বছরের মধ্যে এই বিরাট আমূল পরিবর্তন এই কারণে এনেছে যে আমাদের যারা ছেলেমেয়েরা, যারা আমাদের ছাত্রছাত্রীরা, তারা যেন উন্নত মানের পড়াশোনা করে, তাদের এই পড়াশোনা যেন আগামী দিন এই দেশের এবং রাজ্যের স্বার্থে, দেশবাসীর স্বার্থে যেন তারা শিক্ষার মাধ্যমে উৎসর্গ করতে পারে, দেশকে যেন বেশি করে দেশের উন্নয়নে এগিয়ে আসতে পারে। আমাদের আপনারা শুনলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য। তিনি আগামী দিনে যেন দেশের জন্য যুবকরা কাজ করে, শিক্ষার্থীরা কাজ করে, তারই এক প্রকার আহ্বান জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।